অনেকে তো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করেন। অর্থাৎ কিতাবের ভিতরে কি আসছে জানেননি, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে যখন চিঠি দেওয়া হয়, এই কারবালার ইতিহাস এটা ছিল একটা মর্মান্তিক ইতিহাস, আর যার ফল দিতে হয়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এর পিছনে সবচেয়ে বড় যার নেতৃত্ব ছিল আরে ইয়ামানের অধিবাসী একজন ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা। তো তারা কি করলো, চিঠি দিতে লাগলো, বলতে লাগলো আপনি আমাদের অর্থাৎ কুফার ভিতরে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, এরপরে আমরা আপনাকে খলিফা নিযুক্ত করব। তিনিও তাদের এত রিকোয়েস্ট আর না রেখে তিনি পারলেন না, তিনি রাখলেন। তিনি মদিনা থেকে মক্কার ভিতরে গেলেন। মক্কার ভিতরে জানাজানি হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় যাইতেছেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হযরত আপনার কুফার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, কারণ আমরা কুফাবাসীদেরকে খুব ভালোভাবে চিনি। তারা আপনাকে বলতেছেন আপনাকে নেওয়ার পরে আপনার কাছে বায়াত গ্রহণ করবে, এরপরে তারা আপনাকে নেতা বানাবে, কিন্তু আপনাকে খলিফা বানাবে, কিন্তু তারা এটা বানাবে না, তারা নিয়ে আপনাকে নিয়ে হত্যা করবে। কিন্তু তিনি কারো কোনো কথা শুনলেন না। তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি প্রেরণ করলেন ওইখানে, অর্থাৎ কোথায়, কুফার ভিতরে, যে দেখে আসো কুফার অবস্থা কেমন। মুসলিম ইবনে আকিল যখন ওই কুফার ভিতরে গেল, যাওয়ার পরে তিনি দেখতেছেন কুফাবাসীরা তাদেরকে বলতেছেন আপনারা আসেন, আপনাদেরকে আমরা অনেক সহযোগিতা করব, সাহায্য করব। এরপরে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলেন, আপনি যদি আসেন তাহলে কথা সত্য, আমরা আপনার কাছে বায়াত হবে এবং আপনাকে খলিফা মানবে। কিন্তু যখন কুফার ভিতরে জানাজানি হয়ে গেল, মুসলিম ইবনে আকিল কুফার ভিতরে পৌঁছেছে, তখন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করে ফেলল। যখন তাকে হত্যা করে ফেলল, কুফার সকল মানুষ রাগান্বিত হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজপ্রাসাদ চারদিক থেকে বেষ্টন করে ফেলল। বেষ্টন করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে খুব সুন্দরভাবে আবার তাদের সাথে যুদ্ধ করলো, তাদেরকে প্রতিরোধ করলো। এরপরে সকল কুফাবাসীরা এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গেল। চলে যাওয়ার ফলে ওই দিকে তিনি তো চিঠি পেয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। এইদিকে যখন ইয়াজিদ তিনি জানতে পারলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনি কুফার ভিতরে আসবেন, তখন তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফার ভিতরে প্রবেশ করতে না পারে, কারণ তিনি যদি কুফার ভিতরে প্রবেশ করেন তাহলে কুফার ভিতরে যেই চাল চলতেছে এই চাল অনুযায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হবে। কিন্তু হতভাগা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কোনো কথা শুনলেন না। তিনি যখন আসলেন তখন ফুরাত নদীর ওই কারবালার ময়দানে, অর্থাৎ ওই স্থানে তাকে চারদিক থেকে বেষ্টন করে ফেলা হলো। এরপরে তার সাথে যুদ্ধে জড়িয়ে গেল। এরপরে সের ফলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। অর্থাৎ মুসলমান, এই ইতিহাস থেকে আমরা এতটুকু তো জানতে পারলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পিছনে, তাকে যে শহীদ করা হয়েছিল, এর পিছনে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ইয়াজিদের কোনো কি ছিল না, কথা বলেন, হাত ছিল না। কি ছিল না? হাত ছিল না। এখন কেউ আবার বললেন না হুজুর এটা আবার কি বললেন, কত বছর ধরে কত কিছু শুনলাম। মনে রাখবেন যা শুনছেন সব কিছু ইসরায়েলিরা, অর্থাৎ এটা সকলের মানুষের মন গড়া বানানো। আরে সিয়া সুন্নিরা, আরে ওই যে বলতেছিলাম শেষ করে দিব যে উলামা ইকরাম যারা আছে, আরে আহলে সুন্নত যারা আছে, এরা হয়েছে আল্লাহর হাবিবের প্রকৃত মজনু, এরা দুধ খাওয়া মজনু না। আরে দুধ খাওয়া মজনু কারে কয় জানেননি? আরে দুধ খাওয়া মজনু তো তাকেই বলা হয়, বিশাল ইতিহাস বলবো না। আরে লাইলি বলতেছে তার খাদেমকে, ওই বাগানের ভিতরে যাইবা দেখবা জঙ্গলের ভিতরে একজন মজনু আছে, সে লাইলি লাইলি করে চিৎকার করতেছে, আমি তোমাকে একটা পেয়ালা দিলাম, এই পেয়ালার ভিতরে প্রত্যেক দিন তাকে এক পেয়ালা করে দুধ দিয়ে আসবে। তো জানালার পাশ থেকে আরেকজন মজনু শুনছে। তো শোনার পরে যখন দুধ দেওয়ার সময় হয়, কি হয় কথা বলেন, দুধ দেওয়ার সময় হয়, তখন সে ওই জংলার ভিতরে গিয়া বইসা থাকে। অল্প একটু যাওয়ার পরে এখন তার খাদেম তো চিনে না, ওই যে দুধ খাওয়া মজনুর দুধ দিয়ে আসে। তো অনেক দিন চলার পরে এখন বলতেছে তার খাদেমকে, লাইলি বলতেছে যে আজকে যখন তুমি যাইবা তখন দুধ নিবা না, খালি পিয়াল আর একটা ছুরি নিয়ে যাবা, বলবা যে লাইলি খুব অসুস্থ, লাইলিকে আর বাঁচানো যাবে না, যদি লাইলিকে বাঁচাতে হয় তাহলে রক্ত লাগবে, মজনু আজকে তোমার রক্ত দিয়ে তুমি লাইলিকে বাঁচাও।
তো এখন সে গেছে, পিয়ালা দিছে, এখন থেকে পিয়ালা খালি। কথা বলেন, পিয়ালা কি খালি। এখন বলতেছে দুধ খাওয়া মজনু, কিরে ভাই আজকের দুধ কই? কই দুধ নাই। তো তুমি আসছো কেন? এখন বলতেছে লাইলি খুব অসুস্থ, যদি লাইলিকে রক্ত না দেওয়া হয় তাহলে লাইলি তো মৃত্যুবরণ করবে। তো এখন দুধ খাওয়া মজনু বলতেছে ঠিক আছে, আমি তো প্রকৃত মজনু না, ওই জঙ্গলের ভিতরে যাও, তখন দেখবা প্রকৃত মজনু আছে, লাইলি লাইলি বলে চিৎকার করতেছে, ওই মজনুর কাছে যাও, মজনু তোমাকে তখন লাইলির জন্য রক্ত দিবে। তো এখন গেছে সে, যাওয়ার পরে দেখতেছে একজন লোক লাইলি লাইলি বলে চিৎকার করে কান্না করতেছে। এখন সে তার কাছে গিয়ে বলল, ও দোস্ত তুমি কি বুঝি মজনু নই? কারণ ওই যে আগের বার ভুল করছে, এই জন্য এবার জিজ্ঞাসা করছে। এখন সে উত্তর দেয়, হ্যাঁ আমি মজনু। এখন বলে, তুমি যে এই লাইলির জন্য কান্না করতেছো, তোমার লাইলি তো মৃত্যুর শয্যায় আছে। এখন যদি লাইলিকে বাঁচাতে হয় তাহলে এই যে পেয়ালা নিয়ে আসছি, এক পেয়ালা রক্ত লাগবে, কিন্তু মজনু বেচারা খাইতে পারতেছে না, আরে খালি শুধুমাত্র লাইলির কথা জিকির করতেছে। ওই যে ওই মজনু মৃত্যুর অবস্থায় তার হাত কেটে লাইলির জন্য এক পেয়ালা রক্ত দিয়ে দিল। ও দোস্ত, এই ঘটনার দ্বারা আমরা শুধুমাত্র এতটুকু বুঝতে পারলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে এরা দুধ খাওয়া মজনু নয়, এরা হয়েছে আল্লাহর হাবিবের প্রকৃত মজনু। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? তো দুধ খাওয়া মজনু হওয়া যাবে না। আরে যখন দেখা যায় বাংলার জমিনের ভিতরে আল্লাহর হাবিবের নামে কেউ কোনো কথা বলে, কোনো কটূক্তি করে, তখন সর্বপ্রথম উলামা ইকরাম তার কি করে? তার সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর হাবিবকে কেউ যদি কখনো গালি দেয়, তার সম্মানে কেউ যদি কোনো খারাপ কথা বলে, উলামা ইকরাম তখন তার প্রতিবাদ সর্বপ্রথম করে। আরে আজকে দুধ খাওয়া মজনুগুলা 10 তারিখ আসলে এরা নামাজ পড়ে না, আল্লাহর কোনো কথা মানে না, ইসলামের আকীদা পালন করে না, কিন্তু শুধুমাত্র ওই দিন আসলে দেখা যায় তারা নিজেদের শরীরের উপরে কষ্ট দিতে থাকে আর বলতে থাকে হাই হুসাইন হাই হুসাইন। এর কিছুক্ষণ সময় পরে দেখা যায় তারা এক পুলটা বিরনির পুলটা নিয়ে তারা বাড়ির ভিতরে চলে যায়। ও হে মুসলমান, শুনে রাখো, দুধ খাওয়া মজনু হলে চলবে না, আল্লাহর এবং আল্লাহর প্রকৃত মজনু হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও হে মুসলমান, তাহলে আমরা আজকের এই উক্ত আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই যে আশুরা দিবসের বিশেষ কিছু আমলের কথা ক্লিয়ার। আমরা বুঝতে পারলাম কিছু আমলের কথা। আর আমরা যে একটা চিন্তার ভিতরে অনেকে ছিলাম যে এই চিন্তা যে এই মুহররম মাস আর 10 তারিখ মানে আশুরা, আর এই আশুরার অর্থ হয়েছে এই কারবালা তার শহীদ নিয়ে, অর্থাৎ এর সাথে কোনো কি নাই, কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উক্ত কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। এবং এখন থেকে যদি আমাদের সামনে কেউ এই কথা বলে যে আল্লাহর একজন আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে তার আরেকজন জালিলুল কদর কাতেব ওহী, তার একজন সাহাবীকে কেউ যদি গালি দেয়, তাহলে আমরা তার প্রতিবাদ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক সকলকে, বলি আমিন।